দেখুন, আমার জানা নেই ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কিনা যেখানে ইডি কাউকে অ্যারেস্ট করার 2 সপ্তাহের মধ্যে তার জামিন হয় এবং ইডি তার কাস্টাডি চায় না, ইডি জামিনের বিরোধিতা করে না। এর পেছনে কী রাজনৈতিক অঙ্ক রয়েছে তা এরাই খালি বলতে পারবে। কিন্তু এই গোটা আইপ্যাক মামলাটাই কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো আইপ্যাকের রেড চলাকালীন মুখ্যমন্ত্রী গিয়ে কাগজপত্র নিয়ে বেরিয়ে আসছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করা দূরে থাক, এমনকি সেই ঘটনাটার রেকর্ডিং পর্যন্ত ইডির পক্ষ থেকে করা হচ্ছে না। পরবর্তীকালে কোর্টে একবার রাজ্যের সরকার পালা করে একবার রাজ্য সরকার বলছে আমাদের আর একটা ডেট চাই, ডেটটা পিছন, পরের হিয়ারিং আবার ইডি বলছে আমাদের আর একটা ডেট চাই, ডেটটা পিছন। এরকমভাবে আজকে এতগুলো মাস হয়ে গেল। যে ঘটনাটা একদম ওপেন অ্যান্ড শাট কেস, গোটা পৃথিবী দেখেছে কীরকমভাবে মুখ্যমন্ত্রীকে ফাইল ছিনতাই করেছেন, সেই ঘটনায় আজকে এতদিন হয়ে গেল কোনো প্রোগ্রেস নেই আদালতে। এখন একজনকে গ্রেপ্তার করা হলো ভোটের ঠিক আগে, তারপরে আমরা দেখলাম যে আইপ্যাক তৃণমূলের হয়ে ভোটের কাছ থেকে কিছুটা বিরতি নিল, আবার ভোট হয়ে গেল, আইপ্যাকের সেই কর্ণধারের আবার ইডির মদতে জামিন হয়ে গেল। সুতরাং এই পুরো ঘটনাটার মধ্যেই একটা অদ্ভুত ধোঁয়াশা আছে। এটা বিজেপি তৃণমূলের বোঝাপড়া বলবো, নাকি বিজেপির এজেন্সিকে ব্যবহার করার একটা হাস্যকর চেষ্টা বলবো, সত্যি আমাদের মাথায় ঢুকছে না। কিন্তু আর যাই হোক না কেন, এইটা তদন্ত নয়, এটা কোনো তদন্ত হচ্ছে না, এটা একটা রাজনীতি হচ্ছে।